তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলো যে আমাকে কোন কারামত বা কোন নিদর্শন কিংবা অভিজ্ঞান দান করুন, যা দেখে আমার বংশের লোকেরা যেন আমার সততা সাব্যস্ত করতে পারে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তোফায়েলকে একটি নূর দান করুন যা সর্বদা তার সাথে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফলে তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের উপর একবারে সমুগ পানে একটি নূর প্রকাশ পেল। তারপর তোফায়েল বলল, হে আল্লাহ, এই চিহ্ন দেখলে তো আমার সম্প্রদায় আমাকে বলে তিরস্কার করবে যে তার চেহারায় কুষ্ঠ রোগে সাদা দাগ পড়েছে। অতঃপর উক্ত নূরটা তোফায়েলের কপালে এক কোণে প্রকাশিত হলো। এই নূরটা এমন ছিল যে রাতে প্রদীপের ন্যায় দীপ্যমান থাকতো। এই কারণে তোফায়েলকে জুন্নুর দীপ্তিমান বলা হতো। ইবনে আব্দুল বাররা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা থেকে হযরতে তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা এভাবে বর্ণনা করেছেন যে তোফায়েল তার সম্প্রদায়ের সরদার ছিলেন এবং সর্বোৎকৃষ্ট কবিও ছিলেন। যখন তিনি মক্কায় আগমন করলেন তখন কুরাইশরা গিয়ে তাকে বলল, তুমি আমার সম্প্রদায়ের সরদার, একটু সতর্ক থেকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তোমাকে ধোঁকা দিতে না পারে। তার প্রবঞ্চন না বড়ই কিয়াকর, সে স্বামী স্ত্রীর মাঝে এবং পিতা পুত্রের মাঝে বিবাদ সৃষ্টি করে দেয়। তোফায়েল বললেন যে তারা আমাকে এতটুকু ভয় দেখালো যে আমি স্বীয় কর্ণদয়ের ভিতরে তুলা ঢুকিয়ে কাবা ঘরে গেলাম, কোথাও থেকে যেন তার আওয়াজ শুনতে না পাই। যা হোক, আমি কাবা ঘরে প্রবেশ করলাম। হঠাৎ দেখতে পেলাম যে আমার সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাঁড়ালেন। আল্লাহ পাকের ইচ্ছা যে আমি তার কথা শুনবো। তারপর আমি মনে মনে বললাম যে এর কথা না শোনা বোকামি হবে। আমি তো বুঝমান ব্যক্তি, আমি বুদ্ধিমান ব্যক্তি, ভালো মন্দ পার্থক্য করতে পারি। তিনি ভালো কথা বললে মানবো, অনাথা মানবো না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম শোনানো আরম্ভ করলেন। যা এমন কালাম ছিল যে এত সুন্দর শ্রুতি মধুর কালাম এত পূর্বে আর কখনো আমি শুনিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমি এই অপেক্ষায় ছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাবেন আমিও সাথে সাথে যাব। তারপর তিনি ঘরের দিকে রওনা হলেন, আমিও সাথে চললাম। প্রতিমধ্যে আমি বললাম, আপনার সম্প্রদায় আপনার ব্যাপারে আমাকে অনেক ভয় দেখিয়েছে, কিন্তু আপনার কথা শুনে তো মনে হচ্ছে এবং দিল সাক্ষ্য দিচ্ছে আপনার কথাই সত্য। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দ্বীন ও ইসলামের কথা বার্তাগুলো বললেন এবং আমাকে ইসলাম সম্পর্কে বোঝালেন। তারপর আমি মুসলমান হয়ে গেলাম। তখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম যে আমি কওমের দুশের সরদার,
তারা সবাই আমার আনুগত্য করে। হে আল্লাহর রাসূল, আমাকে কোন একটি কারামত বা নিদর্শন দান করুন যাতে তারা ঈমান গ্রহণ করতে পারে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার বরকতে আমার দু চোখের ঠিক মাঝখানে একটি নূর প্রকাশ হলো এবং সেটা তারাকার নেই চমকাতে ছিল। যখন আমার সম্প্রদায়ের কাছে পৌঁছালাম তখন আমার আশঙ্কা হলো যে আমার সম্প্রদায় হয়তো আমাকে এটা কুষ্ঠ বা শ্বেত রোগের সাদা দাগ বলে পরিষ্কার করবেন। তারপর আমি একটি পাহাড়ের চূড়ায় আরোহণ করে দোয়া করলাম। অতঃপর সে নূরটি আমার ললাটের একবার সে প্রকাশ পেল। তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটতেন তখন ইলেকট্রিক বাতির নাই আলো পড়তো। অতঃপর তোফায়েলের পিতা ওই স্ত্রী মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু তার সম্প্রদায় তার কথা মানলো না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত দিতে পারসার করলেন। হে আল্লাহর রাসূল, কওমে মুসলমান হলো না, তাদের মধ্যে ব্যভিচার এবং সুদের প্রভাব খুব বেশি, তাদের বিরুদ্ধে বদদুয়া করুন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন যে হে আল্লাহ, দুর্জাতিকে হেদায়েত দান করুন। তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এরপর সেখানে গিয়ে দুর্জাতিকে ইসলামের দাওয়াত দিলাম। যার ভাগ্য আল্লাহ তাআলা ইসলামের দৌলত লিখেছিলেন সে মুসলমান হয়ে গেল। আর আমি যখন উহুদ পরীক্ষার যুদ্ধে পর মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম, তখন আমার সাথে আমার সম্প্রদায় ও গোত্রের 70 বা 80 জন লোক ছিল। তারা সবাই মুসলমান হয়ে গেল। তোফায়েল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামা যুদ্ধে শহীদ হলেন। তিনি মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ করেছিলেন।